হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগ শ্লোক নম্বর 3। ক্লৈবং মা স্ম গম পার্থ নয় তৎ তয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্বলম ত্যক্তেন উৎকৃষ্ট পরম তপ। এই শ্লোকটির অনুবাদ হচ্ছে, হে পার্থ, এই হানিকর ক্লেবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরম তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই পৃথার পুত্র হওয়ার সত্ত্বে তাকে বলা হয়েছে পার্থ। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। বলছে ক্ষত্রিয়ের কাজই হচ্ছে যুদ্ধ করা, আর তুমি সেই যুদ্ধ করবে না বলছো, তাহলে তুমি তো নামেই ক্ষত্র, তোমার ধর্ম তুমি পালন করো। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবলমাত্র নামেই ব্রাহ্মণ। যেমন ব্রাহ্মণের ছেলেকে অধার্মিক হতে নেই, তাহলে তাকে কেউ ব্রাহ্মণ বলে মানবে না, কারণ তখন তাকে শুধু নামেই ব্রাহ্মণ বলা হয়। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। যে ক্ষত্রিয় পুত্র তার পিতার মান রাখে না, তার বংশমর্যাদা রাখে না, যে ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মত্ব পালন করে না, সে তার পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তিনি পরিচালিত করেছিলেন। এখানে বলছে অর্জুন তার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় সখা শ্রীকৃষ্ণকে তাকে পাশে পেয়েছে। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণই তার রথের সারথি, তাহলে তার যুদ্ধ করতে বাধা কোথায়? সে তো ন্যায়ের পক্ষে যুদ্ধ করছে, তাহলে এখানে তার বাধা কোথায়? এত কিছু সুযোগ সুবিধা থাকার পরেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তাহলে হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুন তোমার পক্ষে মানায় না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে দুর্বল হয়ে পড়েছিলেন বটে, তাই তিনি যুদ্ধ করতে চাননি, কিন্তু ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলেছেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। শ্লোক নম্বর 4। অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশোভি প্রতিযৎসামি পূজাহৌ অরিসুদন। এই শ্লোকটির অনুবাদ হচ্ছে, অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসুদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? আমরা জানি গুরুজনদের কখনোই আঘাত করতে নেই, তারা সর্বদাই পরম পূজনীয়। এখানে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনরাই সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত না। আমরা শিখেছি যে গুরুজনদের সঙ্গে মৌখিক তর্ক করাও উচিত না। আর এখানে তো
তাদের উপরে আমার আঘাত হানতে হবে। এমনকি আচরণ যদি কখনো রূঢ় হয়, তবু তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি সম্ভব? অর্জুন বলছেন, হে মধুসূদন, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্যের মতো মানুষরা সবসময় পূজনীয়। আমরা জানি যে গুরুজনদের উপর কোনোভাবে আঘাত হানতে নেই। তারা যত রূঢ় ভাষায় কথা বলুক, যতই রূঢ় ব্যবহার করুক, তার প্রতিদানে আমরা সেই ব্যবহার করতে পারি না। এটা আমাদের শিক্ষা, শিষ্টাচারে বাধে। এখানে আমার পরম পূজনীয় পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো মানুষের উপরে কেমনভাবে প্রত্যাঘাত করব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা গুরুদেব সান্দীপনী মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আচ্ছা ভগবান, আপনি কি কখনো আপনার পিতামহ উগ্রসেন এবং আপনার গুরুদেব সান্দীপনী মুনিকে কখনো কি আক্রমণ করতে পারতেন? তাহলে আজ আমি এই যুদ্ধক্ষেত্রে এমন রূঢ় কাজ, আমার প্রতিপক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা আমার পরম আত্মীয়, পরম গুরুজন, তাদের উপর আমি কিভাবে আঘাত হানব? হরে কৃষ্ণ।